ঠান্ডা ঠান্ডা শীতের দিনে ঝাল ঝাল এই রেসিপিটা হলে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। এত মজার হয়। প্রথমে একটা রান্নার প্যানে পানি দিয়ে দিয়েছি 1 কাপ, লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে হলুদের গন্ধটা না লাগে। এখন দিয়ে দিচ্ছি রুই মাছ। এখানে আমি 3 টুকরো রুই মাছ ব্যবহার করেছি, 2টা পেটি আর একটা গাদার মাছ। এখন একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি, তাহলে আলুটাও মাছের সাথে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। এখানে আর কোনো কিছু দেবার প্রয়োজন হবে না, এই পর্যায়ে খুব ভালো করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। 5-6 মিনিট জাল করে নিয়েছি, এখনো অনেকটাই পানি রয়েছে, তবে মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি, এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না। একটা রসুন দিয়ে দিয়েছি কোয়া কোয়া করে ছিলে, একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি, 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নিচের পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, মাছগুলো খুবই ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ মাছের মধ্যে কাঁটা রয়েছে, কাটা কাটা হয়ে যাবে। কাঁটাগুলোকে বাছার জন্যই আমি উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো জাল করে নিব। আর চুলার আঁচটা এ পর্যায়ে একদম লো ফ্লেমে রাখতে হবে, তাহলে রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলো নরম হয়ে আসবে। আর এদিকে হচ্ছে মাছগুলোকেও আমি বেছে নিয়েছি, সেই মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি। মাছগুলোকেও একসাথে একটু নেড়ে চেড়ে নিলে মাছের আলগা গন্ধটাও দূর হয়ে যাবে, একটু ভাজি ভাজি মতো হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি একদম মুচমুচে করে ভেজে নিব না, এই জন্য একই প্যানে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মুচমুচে ভাজি করলে সেটার টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে, আর এভাবে যদি ভাজি করে নেওয়া হয় তাহলে টেস্টটা একটু ভিন্ন আসবে, খেতে কিন্তু এটা অনেক বেশি মজার হয়। এখন একটা পাত্রে 3টা শুকনা মরিচ লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মরিচের সাথে মাখিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজটা আমার কাছে অনেক ভালো লাগে, এর জন্য আমি ব্যবহার করেছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে, আবারও খুব ভালো করে চটকে চটকে সব কিছু মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া মাছ, রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এখানে কিন্তু রসুনগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিলেই ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, ভর্তাতে কাঁচা সরিষার তেল ছাড়া একদমই জমে না। এজন্য আমার কাছে মনে হয় যতই সরিষার তেলে ভেজে নেই তারপরেও কাঁচা সরিষার তেল একটু দিতেই হবে। ভর্তাটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। রুই মাছটা যদি এভাবে ভর্তা করা হয় তাহলে খেতে বেশি মজার হয়। একদম মুচমুচে করে ভাজি করার থেকে এরকম ভর্তা করলে বেশি টেস্ট হয়, তবে মুচমুচে করে ভাজি করলে সেটার টেস্ট একটু অন্যরকম হয়ে যাবে, আর এটার টেস্ট কিন্তু অন্যরকম হয়। তো এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না, খেতে মাশাআল্লাহ অনেক মজার হবে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।